স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিয়ে তা সময়ে পরিশোধ করেননি, কিন্তু স্বামী ও সন্তান ছেড়ে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র সংসার পেতেছেন। এই পরিস্থিতিতে স্বনির্ভর গোষ্ঠীর বাকি মহিলারা ওই ঋণ খেলাপি মহিলার বাড়িতে বৃহস্পতিবার হাজির হন। কিন্তু ঋণের চাপে নাকি বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে নববিবাহিতা ওই গৃহবধূ। এই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলার জামালদহ গ্রাম পঞ্চায়েতের খাসবশ দাড়িকামারির নাওয়ারটারি এলাকায়। ওই গৃহবধূকে চিকিৎসার জন্য তড়িঘড়ি জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাকে অন্যত্র রেফার করে দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর বাপের বাড়ি ধূপগুড়ির কালীরহাট এলাকায়। ১৩ বছর আগে প্রথম বিয়ে হয় ধূপগুড়ির গোবিন্দপল্লী এলাকায়, কিন্তু স্বামীকে ছেড়ে মাসখানেক আগে জামালদহে দ্বিতীয় বিয়ে করেন ওই মহিলা। দ্বিতীয় বিয়ের আগে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য থাকাকালীন ৬০,০০০ টাকা ঋণ গ্রহণ করে পরিশোধ না করার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। এদিন সেই ঋণের টাকা চাইতে মহিলার স্বামীর বাড়িতে হাজির হয় ওই স্বনির্ভর গোষ্ঠীর বাকি সদস্যরা। অভিযোগ, ওই সময়ই বিষ পান করেন ঋণ খেলাপি মহিলা। ঘটনার জেরে আটকে দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গোষ্ঠীর মহিলাদের জামালদহ পুলিশ ফাঁড়িতে আশ্রয় দেওয়া হয়। এদিকে মহিলার ভাসুর ঋণ গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন। কি হয়েছে বলেন তো? আমরা সেলফের গ্রুপ থেকে আছি। আমাদের কাছ থেকে ৬০,০০০ টাকা লোন নিয়েছে। ও ছিল ওখানে ক্যাশিয়ার সম্পাদিকা। আর তা ৫০,০০০ ৬০,০০০-এর মধ্যে ১০,০০০ দিছে, আর ৫০,০০০ টাকা এখনো ওর কাছে পাই। তা আমরা ভাবছি যে ও ছাড়া তো আর কেউ, মানে ও লোন নিছে ও পরিশোধ করবে, এখানে তো ছেলেদের ইয়ে নাই। তা আমরা বললাম যে তুই যে আসছিস আমাদের সঙ্গে তো যোগাযোগও করিস না, একদিনও ফোন করে না। তা ও লোন নিচে পয়সা দেয় নাই, আর আমাদের গ্রুপ থেকে কেউ পয়সা দিবে না। যে আগে ওর কাছ থেকে পয়সাটা তোলো তারপর, আর আমাদের সামনের মাসে কিন্তু শোধ। তা আসলাম, আসার পর ওকে বললাম যে এভাবে তুই তো যোগাযোগও করিস নাই, আর আমাদের কষ্ট করে নিয়ে আসবি, তা এখন পয়সাটা কী করবি? তো বললো ঠিক আছে, আমি যেহেতু নিয়েছি, হ্যাঁ তাহলে পয়সাটা আমি দেবো, আমাকে সময় দাও। ঠিক আছে, সময় দেবো, কতদিন লাগবে? ৪ তারিখে জমা দিই আমরা, এই মাসে তো জমা দেওয়া হয় নাই, তাহলে ৪ তারিখে আগে হয় জমা, ৪ তারিখের মধ্যে হয় দিতে চাইছি। তো যদি ওই সমাধান টানলো, আমরা আর কিছু কথা না বলে চলে আসি। তারপরে কি হলো? তারপরে আমরা চলে আসার পর ওর বর আমাদেরকে রাস্তায় ফোন দিল, দিয়ে বলতেছে যে কি হয়েছে? বিষ খেয়েছে। তারপরে আমাদেরকে এখানে আটকে। আচ্ছা, মানে এখন আপনারা কোথায় আছেন? এখন যে কি বাজার, এটা মানে জামালদা পুলিশ ফাঁড়িতে আছে। পুলিশ। হ্যাঁ, আপনার নাম? আমার নাম জ্যোতিকা রায়। এই ডোকরাতে আমার ভাই বিয়ে করছে ধূপগুড়িতে। মানে মেয়েটা চলে আসার পরে স্বাভাবিকভাবে আমি মেয়েটাকে তো কোলে মনে করছি আমার সংসারে তুলে নিব। স্বাভাবিকভাবে ১০ জনকে পাড়া প্রতিবেশীকে ডাক দিয়ে নিমন্ত্রণ করে সাময়িকভাবে বিয়া দিছি। বিয়া দেওয়ার পরে মোটামুটি মাসখানিক হইল। মাসখানিক হওয়ার পরে যে ডোকরা ওদের নাকি ওখানে নাকি বলে ওর বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওখানে কিনি লোন নিছে। লোন নেওয়ার পরে ওই ডোকরার দল আমার বাড়িতে আসছে। বাড়িতে আইসা মানে আমার ভাইয়ের বউকে চাপ দিছে, প্রচণ্ড হারে চাপ। বলে কি হয় টাকা দেয়, না হয় তোকে নিয়ে যাব। তা আমি তো কাজ করি, কাজ থেকে বাড়িতে গেলাম, ভাই ফোন করলো, বাড়িতে গেলাম। বাড়ির থেকে আমি ভাইকে বললাম যে ভাই আমরা তো টাকা দিতে পারবো না, কারণ আমার টাকা নেই তো, টাকা যে নিছে সেই পরিশোধ করবে। তা পঞ্চায়েত আছে, পাড়া প্রতিবেশী আছে, ১০ জনকে ডেকে একটা সিগনেচার, ওদের গ্রুপের সিগনেচার নিয়ে ওকে ছাইড়া দিস, ঝামেলা বাড়াস না, ছাইড়া দিস, যাইতে দে। ওখানে ওর বাবা আছে, মা আছে, কি করবে না করবে আমরা জানি না। তারপরে ওরা তো মনে করে আমি তো চলে আসছি কাজে আসার পরে ওকে নাকি আরও কি চাপ দিছে। চাপ দেওয়ার পরে ওরা চলে আসে, বিষ হাতে ধরাই দিয়া চলে আসে। জামালদা আসার পৌঁছতে না পৌঁছতে বাড়িতে বিষ খেল। আমরা তো কোনো বিষের কারবার করি না, তার বিষটা আমার বাড়িতে থাকবে কোথা থেকে? আপনার নাম কি? আমার নাম হচ্ছে অতুল বর্মন। আপনার ভাইয়ের নাম? হিরাম্য বর্মন। আপনার ভাইয়ের বউয়ের নাম? কল্পনা বর্মন। বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি হচ্ছে ২০২ খাসবাস দাড়িকামারি।
আর আপনার ভাইয়ের বাড়ি একসঙ্গে থাকেন? একসাথে এক বাড়িতে। আচ্ছা, তো এখন আপনি কি করতে চাইছেন বা কি চাইছেন? আমি এখন চাচ্ছি যে পুলিশ স্টেশনে মনে করছে পুলিশে বা পঞ্চায়েতের দুই একজন পঞ্চায়েত নিয়ে লিখিত একটা নিয়ে এদেরকে ছাড়িয়ে দেবো। এখন এদেরকে তো আর আটকানো যাবে না, এদেরও তো সংসার আছে, বাড়িতে মনে হচ্ছে পরিবার আছে, এদেরকে তো আটকানো আমার সম্ভব না।